বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সাবরী সরকার, সেই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিশুরা আস্তে আস্তে কেন্দ্রে আসতে শুরু করেছে, এসে তারা নিজেদের মতন খেলাধুলা করছে। তারই মধ্যে একটি শিশু আমাকে ডাকছে এবং বলছে, মিস আমি টয়লেট। আমি বললাম হ্যাঁ যাও, তবে ও খুব ভালো করে জানে ওদের কোনো বাথরুমের ব্যবস্থা কেন্দ্রে নেই, ওরা বাইরে খোলা জায়গায় বাথরুম করে, তো সেখানেই ও যাচ্ছে। তবে আমাদের লক্ষ্য রাখতে হয়, কারণ সামনেই দেখতে পাচ্ছেন রেলগাড়ির আনাগোনা, তো যখন তখন রেলগাড়ি চলে আসতে পারে, তাই শিশু তো এই দিকটা তো আমাদের একটু লক্ষ্য রাখতেই হয়। তো এই যে পরিকাঠামোগুলো, এই যে পরিকাঠামো, যেখানে জল নেই, যেখানে কোনো সেন্টার আছে, পশ্চিমবঙ্গে বহু সেন্টার আছে এই রকম পরিকাঠামোর মধ্যে দিয়েই চলছে, হ্যাঁ, যেখানে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আপনি রান্নাঘর পাবেন না, জলের ব্যবস্থা পাবেন না, উপযুক্ত বসার জায়গা পাবেন না। এত কিছু না পাওয়ার মাঝেও অঙ্গনওয়াড়ি দিদিরা কিন্তু তারা শিশুদেরকে নিয়ে তাদের কেন্দ্রে এইভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই চেষ্টার ফলস্বরূপই দিকে দিকে এখনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো চলছে। আমরা বন্ধুরা সকলেই ফুল খুব ভালোবাসি, আর কোনো গাছ যদি বাড়িতে বসাই এবং সেখান থেকে যদি আমরা ফুল ফোটে সেই গাছে, সেই ফুলকে আমরা কিভাবে যত্নই রাখবো, আমরা সব সময় সেটাই চিন্তা ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে ফুলগুলো আসে, সেই ফুলগুলোর যে যত্ন হওয়া প্রয়োজন, সেটা নিয়ে কজন ভাবে কে জানি। এই ফুলগুলোর যে যত্নের প্রয়োজন, সেটা যাদের হাতে দায়িত্ব আকারে তুলে দেওয়া হচ্ছে, তারা যে কেন ভাবে না। তাদের এই না ভাবার কারণ হিসাবে আমরা যেটা মনে করি, আমরা যারা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দায়িত্ব নিয়ে কাজ করি দিদিরা, তারা অনেকটা এক্সট্রা দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। আর এই দায়িত্ব তুলে নেওয়ার ফলে কোনো সময় কোনো ভুল ত্রুটি যখন হয়, তখন সাধারণ মানুষের রোষ গিয়ে পড়ে এই অঙ্গনওয়াড়ি দিদিদের উপর। একজন অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে আমার প্রশ্ন এটাই, যে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কেন এই শিশুগুলোর জন্য বাথরুমের ব্যবস্থা থাকবে না, পানীয় জলের ব্যবস্থা থাকবে না, যেখানে তারা পড়াশোনা করবে বা শিক্ষা গ্রহণ করবে, কেন সেটা তাদের উপযুক্ত পরিবেশে গড়ে তোলা হবে না? আগামী দিন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর পরিকাঠামোর পরিবর্তন আমরা হয়তো অবশ্যই করে উঠতে পারবো, যদি সাধারণ মানুষ আমাদের পাশে থাকে। সেই প্রতিবাদ আমাদের চলছে, তো আমরাও চাইবো সাধারণ মানুষ এগিয়ে আসুক এই প্রতিবাদে। তাহলেই আমরা কিন্তু একটা সুষ্ঠু পরিবেশে সুন্দর অঙ্গনওয়াড়ি কেন্দ্র আমরা উপহার দিতে পারবো এই ছোট্ট ছোট্ট ফুলগুলোকে। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আরেকটা কথা, কমেন্ট করতে কেউ ভুলবেন না, অবশ্যই আপনাদের কমেন্টের আশায় থাকবো। আজকে এই পর্যন্ত, বিদায় নিচ্ছি। নমস্কার, সকলে ভালো থাকবেন। হস্যুর পর বলো, দেখে বলো, হস্যুর পর দীর্ঘ লেখো, মাত্রা দাও। ভেরি গুড, দীর্ঘ বলো। এ, হ্যাঁ লেখো, এ লেখো। সোজা 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 নাও, এটা সোজা নাও, হ্যাঁ। এবার এই দিকে এ হচ্ছে, এবার ওই ওই মুখে বলো, পাপা ও লেখো। বাজে হলো এই যে, এটা কি করলাম, কি করলাম সনি? গোল। কি করলাম আর্য? কি করলাম বলো? গোল। অভিমন্যু, এটা কি করলাম? ভেরি গুড। দেখি ধরো, এখানে একটা গোল করো তুমি, দেখি রসগোল্লা বানাও। ভেরি গুড, হাততালি। হ্যাঁ, দেখি দেখি দেখি, এবার আর্য দেখি, আর্য দেখি, এখানে একটা গোল বানাও দেখি, বড় করে। একটু ছোট হয়ে গেল, ছোট হয়ে গেল, বড় করে করো, একটু বড় করে, হ্যাঁ বড় করে, আস্তে আস্তে ভালো করে করো, বড় করে। হ্যাঁ, বাবা হাততালি দাও, বাহ। এবার কি করবে? सोनी, सोनी करो, सोनी सोनी सोनी, यहाँ पे बनाओ, पकड़ो, यहाँ पर यहाँ पर यहाँ पर बनाओ। বাহ, হাততালি। তাহলে সবাই কাটটা আমি রাইট দিয়ে দিই, রাইট, এই রাইট, এই রাইট।
তাই তো? ঠিক আছে, আজকে লেখা এই পর্যন্ত। সবাই বলো মা, মায়ের নাম কি হয়?